এবার প্রশ্ন হচ্ছে, নবীকে তো ভালোবাসলে রব্বে কারিম আমাদেরকে ভালোবাসবে। এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? নবীকে ভালোবাসলে রব্বে কারিম আমাদেরকে ভালোবাসবে। এবার বুঝতে হবে নবীর ভালোবাসাটা কিরকম হওয়া চাই। পৃথিবীতে ভালোবাসা তো অনেক প্রকার আছে। স্বামী স্ত্রীকে ভালোবাসে, এক বন্ধু আরেক বন্ধুকে ভালোবাসে। বলুন তো দেখি, এই দুই ভালোবাসা এক না ভিন্ন? আমি আমার বন্ধুকে ভালোবাসি, কিন্তু আমি আমার স্ত্রীকেও তো ভালোবাসি, কিন্তু এই দুই ভালোবাসার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না নাই? প্রিয় হাজরিন, নবীকেও আমরা যদি ভালোবাসার দাবি করে থাকি, তাহলে নবীর ভালোবাসা কেমন হওয়া চাই? নবীর ভালোবাসা কেমন হওয়া চাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা পৃথিবীর জমিনে আমি নবীকে ভালোবাসার দাবি করবে, তাদের ভালোবাসার একটা মাপকাঠি আছে। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে অবহিত করে দিয়েছেন, পূর্ববর্তী আপনার কিছু উম্মতের মধ্যে এমন এক ভণ্ড দল আসবে, যারা নিজেদেরকে আশিক রাসূলের নামে মাজার পূজায় গিয়ে লিপ্ত হয়ে বলেন নাউজুবিল্লাহ। নাম দিবে আশিক রাসূল, তাদের গায়ে দাড়ি নাই। নাম দিবে আশিক রাসূল, নামাজের খবর নাই। নাম দিবে আশিক রাসূল, টুপি পাঞ্জাবির খবর নাই। নাম দিবে আশিক রাসূল, মিসওয়াকের খবর নাই। এমন লোক কি আমাদের সমাজে নাই? এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ভালোবাসার একটা মাপকাঠি দিয়েছেন। নবীর ভালোবাসা কেমন হতে হবে? নবীর ভালোবাসা কেমন হতে হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার ছেলে সন্তান, বিবি, বাল বাচ্চা, পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে নবীর ভালোবাসাটা সর্বোচ্চ হতে হবে। বলেন সুবহানাল্লাহ। যারা এরকম ভাবে নবীকে ভালোবেসেছেন, তাদেরকেই তো, তাদের প্রেমেই তো আল্লাহ পাগল হয়েছেন। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে গেছেন, হয়তো মারা যাবেন, এমন মুমূর্ষ অবস্থায় হযরত আয়েশা সিদ্দিকা তার বাসায় গেলেন দেখার জন্য। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমার হাবিব যেন কোন দিন মারা গিয়েছে। ফি আইয়ি ইয়াউমিন তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা বলেন, ইয়াউমুল ইসনাইন। ওই দিনের নাম ছিল সোমবার। ওই দিনের নাম ছিল সোমবার। হযরত আবু বকর সিদ্দিক আবার জিজ্ঞাসা করলেন, আইয়ু হাদাল ইয়াউম, আজকের দিনটা কি? আজকে কোন দিন? বললেন, ইয়াউমুল ইসনাইন, আজকেও তো সোমবার, আজকেও সোমবার। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন? উনি বলতেছেন ওই বিছানা থাকা অবস্থায়, আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইল। আহারে, এই যে সামনে আগত রাত্রিতেই যদি আমার মৃত্যুটা হয়ে যেত, আমার মৃত্যু আর নবীর মৃত্যু এক হয়ে যেত, আমার মৃত্যুটাও নবীর সুন্নাহ অনুযায়ী হতো। বলেন সুবহানাল্লাহ। সামান্য অসুখ হলে, একটু মাথা ব্যথা হলে, একটু গায়ে জ্বর হলে আমরা যে কত ভেঙে পড়ি, হাইরে আমি তো মরে যাব, আমার কি হবে, সে সন্তানের কি হবে। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা, রাজত্ব বাদশাহী তো কম ছিল না, তারপরেও দেখেন মৃত্যু সময় পর্যন্ত নিজের মৃত্যুটা যেন নবীর আদর্শ অনুযায়ী হয়। কত বড় উচ্চমানের চিন্তা চেতনা হতে পারে। বলেন সুবহানাল্লাহ। এভাবেই সাহাবায়ে কেরামরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবনের চেয়ে ভালোবেসেছেন। বদরের যুদ্ধের মধ্যে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন চতুর্দিকে থেকে আক্রমণ করা হচ্ছিল, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে কোনো তরবারি ছিল না, অস্ত্র ছিল না। খেজুর গাছের একটি ঢাল নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের সামনে এসে দাঁড়িয়ে গেল। বুকের সামনে এসে দাঁড়িয়ে কি বলে? আল্লাহর হাবিবকে বলতেছে। আল্লাহর হাবিব পিছনে, মাঝে মধ্যে আল্লাহর হাবিব এদিক ওদিকে তাকায়, উম্মতের কি অবস্থা দেখতেছে। হযরত আবু তালহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, আয় আল্লাহর হাবিব, লা তুশরিক ইউসিবুকা সাহমুন মিন সিহামিল কাউম।
আল্লাহর হাবিব, আপনি এদিক ওদিক তাকায়েন না, হয়তো হতে পারে কোনো একটি তীর এসে আপনার বুকে লেগে যাবে। আমি তালহা, আপনার বুককে রক্ষা করার জন্য আমি তালহার বুক হয়ে যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। জীবন দিয়ে ভালোবেসেছেন, জীবনের চেয়ে ভালোবেসেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনও তাদের প্রেমে এমন পাগল হয়েছেন যে আরে জান্নাত দিবে মরার পরে, জান্নাতের ঘোষণা জীবিত অবস্থায় দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কাজ করার পরে টাকা দিবে, কাজ শেষ হওয়ার আগে বলতেছে তোমার পুরস্কার, এটা তোমার পুরস্কার, এখনো কাজ শেষ হয় নাই। রব্বে কারীম আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়ায় আমলের জন্য। আমল করব, কাল কিয়ামতের ময়দানে আমার হিসাব নিকাশ হবে, তারপরে না আমার জান্নাত। কিন্তু রব্বে কারীম যখন ওই বান্দার প্রেমে পাগল হয়েছেন, ওই বান্দা যখন রবকে তার প্রেমে পাগল করতে সাকসেস হয়েছে, মৃত্যুর আগেই এই পৃথিবীতে জীবন্ত থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়ে তাকে ধন্য করেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে তোমাদের প্রেমে ফেলতে চাও, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহাব্বত করো। তাহলে কোরআন হাদিস থেকে কি বুঝলাম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি ভালোবাসতে পারি, রব্বে কারীম আমাদেরকে ভালোবাসবেন। রব্বে কারীমকে যদি আমাদের প্রেমে পাগল করতে পারি, হয়তো কাল কিয়ামতের ময়দানে রব তো আমার প্রেমে পাগল, তো প্রেমিকার কি হয় না দুশগুণ হয় না, রব্বে কারীম আমার দুশগুণ দেখবে না, হয়তো ওই ওসিলায় জান্নাত পেতে পারে। তো নবীকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে।